আসসালামু আলাইকুম, ফাবিয়াস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ডিম আর পটল দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে রেসিপিটা পুরো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথমে আমি এখানে একটি পটল এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। আর এই খোসাগুলো আপনারা না ফেলে ভর্তা করে খেয়ে নেবেন। এখন পটলটা আমি এই যে দুই ভাগ করে কেটে নিচ্ছি, তারপরে এভাবে কেটে নিব। এভাবে সব পটলগুলো কেটে নিয়েছি, সাথে টমেটোটাও কেটে নিয়েছি। এখন আমি রান্না করে যাব। এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন আমি 3টি ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি। এখন এই তেলের সাথে ডিমটা ভেজে নিব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। এই তেলেই আমি দিয়ে দিব এই যে কেটে নেওয়া পটলগুলোও ভেজে নিব। খুব বেশি কড়া করে ভেজে নিব না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব ঝটপট করে রান্না করে নেওয়া হয়ে যায়। এখন এর ভেতরে আমি এই যে ডিমটা দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব এই যে ভেজে নেওয়া পটল আর টমেটো। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিব। ঝটপট করে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, 2 কাপের মতো পানি দিয়ে আমি ডিম আর এই পটলগুলো রান্না করে নিব। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। ডিম আর পটলটা এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভেতরে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এতে আমার রান্না করে নেওয়া হয়ে গেল ডিম আর পটল দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি। এভাবে আপনারা খুব ঝটপট করে এই রান্নাটি করে নিতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।